আমার আমি যদি এই ধারাবাহিক তাফসীর করতে যাই খুব লম্বা হয়ে যাবে, কাটছাট করে খুব ছোট্ট করে আরেকটা শিরোনাম আপনাকে বলি। বর্তমান সময়ে প্রেম প্রীতিটা খুব বেশি, কথা বলেন না কেন? এরই উপর ইউসুফ জুলাইখার প্রেমের সংক্ষিপ্ত দুটো হেডলাইন আপনাকে জানায়া দেব, যেহেতু মা বোনরাও বেশি। আমার দিনী ভাই গভীর মনোযোগ, সব আমার মহব্বতের মানুষ, আল্লাহু আকবার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ, শুনতেছেন তো? আর যদি চান ফজর পর্যন্ত আমি ওয়াজ করবো ইনশাআল্লাহ, তুমি আর আমি। আমার ভাই, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট শাসক ওমর রাষ্ট্রের কার্য সমাপ্ত করার পর বাড়িতে চোখে ঘুম নাই। তখন তো কারেন্টের বাতি ছিল না, ল্যাম্পো বাতি, কুপি, হারিকেন, ডিমবাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করছেন। একজন মেহমান আসছেন সাক্ষাৎ করার জন্য, মুহূর্তের মধ্যে রাষ্ট্রের বাতিটা ফু দিয়ে নিভে দিয়েছে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট যখন ডিমবাতিতে ফু দিয়ে নিভে দিলেন, অন্ধকার, উনি পকেট থেকে একটা মোমবাতি বের করে জ্বালিয়ে দিলেন। একজন প্রিয় ব্যক্তি, তার আপনজন আসতে সাক্ষাতের জন্য, উনি জিজ্ঞাসা করলেন, সাইয়্যিদনা ওমর, আপনার সঙ্গে সাক্ষাতে আসলাম, আপনি বাতিটা ঘোরাইলেন, এই বাতিটা পকেট থেকে মোমবাতি বের করে জ্বালাইলেন কেন? চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলতেছে, শোনো, তুমি একজন সাধারণ মানুষ, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল, বিচারের আসনে বসা। আমি হইলাম এই দেশের মধ্যে সবচাইতে বড় বিচারক, আর তোমরা হচ্ছ ছোট বিচারক। আমি রাষ্ট্রের দায়িত্বে আছি, রাষ্ট্রের কোষাগার থেকে তেল, রাষ্ট্রের কোষাগারের বাতি যদি নিজের পার্সোনাল কাজে ব্যবহার করি, আমার মালিক সেদিন আমাকে বিচারিক আদালতে আসামের কাঠ করায় দাঁড় করায় আমার জিজ্ঞেস করবে, এই রাষ্ট্রের বাতি জ্বালাবার অথরিটি তোমাকে কে দিয়েছে? আমি আল্লাহ তো এই দায়িত্ব তোমাকে দেই নাই। কোন নেতা তুমি, কোন নেতাকে অনুসরণ করো? তুমি তো আমারকে অনুসরণ করবা, তুমি যেহেতু মুসলিম, কথা বলেন না কেন? তুমি তো মুসলিম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো, তুমি আবু বকরকে অনুসরণ করো। এনারা যেইভাবে দেশ চালিয়েছে, যেইভাবে রাষ্ট্র পরিচালনা করেছে, মুসলমান হিসেবে আমাদেরকেও ওইভাবেই করতে হবে কিনা? বাড়িতে আসছেন, খানা খান নাই, বিবিকে বললেন, আব্দুল্লাহর মাও, বেটার নাম আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহর মাও, পেটে বড় ক্ষুধা, খাবার কি কিছু আছে? শোনা মাত্রই বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রী স্বামীকে সালাম দিচ্ছে। দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা তো সালাম দেওয়া ভুলে গেছি। আমরা তো তাকায় থাকি কখন সালাম দেই দেখি না। বন্ধু, আপনি সালাম দিবেন, রাসূল ছোট বাচ্চাকেও সালাম দিয়েছেন, রাসূল ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। রাসূল সালাম নিবার জন্য তাকিয়ে থাকেন নাই, রাসূল শিক্ষা দিয়েছেন এই বাচ্চাগুলো আমার মুখ থেকে শুনবে এবং সবার আগে বাচ্চা আগে সালাম দেবে। সালাম দিলেন বিবি। এবার আপনাদের কাছে বলি, খুব রেগে গেছেন, বিবিকে মারার খুব প্রস্তুতি নিয়েছেন, মোটামুটি লাঠি একটা নিয়েছেন। বিবি মুস্কি হাসি দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জান, সোনা, ময়না, জান, আসসালামু আলাইকুম। এবার প্রিয় ভাই বলুন তো, রাগ কমবে না বাড়বে? যদি তাই হয়, আজ থেকে শপথ করতে হবে, আমরা বাড়িতে যাব, স্বামী স্ত্রীর মাঝে সালাম বিনিময় করব। রাসূল বলেন, উম্মতে মুহাম্মাদির মধ্যে যদি কেউ সালাম বিনিময় করে, আমি রাসূল তার জন্য শাফাআত করে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিব। দেওয়া যাবে তো? কথা বলে না, দেওয়া যাবে তো? বাড়ির যায় সালাম দেওয়ার সাথে কবে যে, বাপ রে, বড় হুজুর হয়ে আসি, লজ্জার কিছু নাই, আমি আগে সালাম দেব, তাহলে বিবিও দিবে। ইসলাম তো মুহাব্বত শিক্ষা দেয়, ইসলাম কখনো শত্রুতা শিক্ষা দেয় না। সাইয়্যিদনা ওমর বললেন, বিবি পেটে বড় ক্ষুধা, বলে মাত্র 3 খানা রুটি। কয়খানা রুটি? 2 খানা আপনার জন্য, 1 খানা আমার জন্য। বিবিরে, কেন আমার জন্য 2 খানা? বলে, আপনি পুরুষ মানুষ,
আপনি রাষ্ট্রের কাজ করেন, আমাদের জন্য অক্লান্ত পরিশ্রম করেন, সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ পাক সমস্ত দায়িত্ব ছেলেকে দিয়েছেন, পুরুষকে দিয়েছেন। আমার মা বোন, কানটা খাড়া করুন, গল্প বন্ধ করুন, কথাগুলি শুনুন। আমি স্বামী মজুর একদিন থাকবো না, আপনাদের ছেড়ে চলে যাব। হয়তো আমি দেশে চলে যাব অথবা কবর জগতে চলে যাব। আমার কথাগুলি আপনার হৃদয়ে যেন থেকে যায়। আমি অন্য জায়গার থেকে আপনাদের কাছে দীর্ঘ 23টি বছর শেষ করে দিলাম। পায়ে হাত দিয়ে যাবার বেলা বলি, ভাই আমার মা বোনরা যাবার বেলা বলি, একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে কেমন ব্যবহার করে। সকালবেলা গেছে জমির আলুর ক্ষেত করে লিরাইতেছে, বেঁধে দিবে। বাড়িতে আসছে, বিবির মন মেজাজ খুব গরম। রাসূল বলছেন, না তোমার মন গরম হবে না, তোমার মনটা হবে সফট। তোমার মনে, তোমার মুখের মধ্যে থাকবে স্বামীর জন্য মুস্কি হাসি। কথা বলে না কেন মুসলমান? তুমি থাকবে সফট। আশা মাত্রই তার সেবার জন্য তোমার সমস্ত ব্যস্ততা শেষ। স্বামীর জন্য দাঁড়িয়ে যাও। আপনার কি দরকার? সঙ্গে সঙ্গে তুমি টিউবওয়েলের মোটর সুইচটা দিয়ে দাও। তোমার স্বামীর জন্য রুমাল নিয়ে পিছে দাঁড়িয়ে যাও। তার জুতা স্যান্ডেল ঠিক করে দাও। গোসলের জন্য সাবান শ্যাম্পু যা যা লাগে তুমি দিয়ে দাও। কসম আল্লাহর, এটাও রাসূলের সুন্নাত। এতটুকু যদি কোনো বিবি করে, ওই স্বামী কোনোদিন ওই স্ত্রীর ওপর চোখ রাঙিয়ে কথা বলবে না। বিবি বললেন, আপনার জন্য 3খানা, কারণ আপনি পরিশ্রম বেশি করেন, আমার জন্য একটা। তোমারটা খাওনি? বলে না। আরে রাত 12টা বেজে যায়, তুমি খাওনি কেন? বলে, স্বামী গো চোখের পানি এসে গেছে, তাকান। এটা স্বামীর জন্য তাজিম। রাসূল বলেন, আল্লাহর পরে যদি আল্লাহ তাআলা কাউকে সেজদা বা মাথা নত করার পারমিশন যদি দিত, প্রত্যেক নারীদেরকে বলতো, তোমার স্বামীর কাছে তুমি মাথা নত করো। কত ইজ্জত সম্মান দিয়েছে। গ্রামের মানুষ বলে, ওর বউটা খুব ভালো। কথা কয় না? না না না, আমার ভালো মন্দ আসে যায় না। তোমার স্বামী তোমাকে ভালো বলে কিনা কথা বলেন। তোমার স্বামীকেই বলতে হবে আমার স্ত্রী খুব ভালো। সাইয়্যিদানা ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আনন্দে চোখের কোণার মধ্যে পানি। স্বামী গো, আপনি রাষ্ট্রের কাজ করছেন, বড় কষ্ট করছেন, আর রাসূলের শিক্ষা, স্বামী স্ত্রী একে প্লেটে খাইলে বড় মহব্বত বেড়ে যায়, পাশাপাশি রাসূলের সুন্নাত আমল হয়ে যায়। এই জন্য আমি খাই নাই, আপনার জন্য অপেক্ষা করছি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, দুনিয়ার মিনি জান্নাত তোমরা দেখতে চাও? বলে হ্যাঁ। সাহাবায়ে কেরাম চুপ হয়ে থাকলেন। হুজুর বলেন, জান্নাত কোথায়? হুজুর কথা বলেন না, একটু শোনার আগ্রহ দেখছেন। আপনারা কি দুনিয়ার মিনি জান্নাত দেখতে চান? দুনিয়ার মিনি জান্নাত, যেই স্বামী স্ত্রীর মাঝে অমিল আছে, জান্নাত। ওটা তো জাহান্নামের গর্ত। আমি শুরুতেই বলছি, মাঝে মধ্যে উল্টা বলবো, আপনি সিধা করবেন। দুনিয়ার বুকে যেই স্বামী আর স্ত্রীর মাঝে মিল মোহাব্বত বেশি হবে। সালমার বাবা, হ্যাঁ তোমার খুব সুন্দর লাগছে। ও এখন মজা করে বলতেছে, তোমাকে না খুব সুন্দর এই কাপড়টা বানিয়েছে। এটা সুবহানাল্লাহ বলবেন না? দুঃখ আর পরিতাপের বিষয়, আমরা ঘরে সাজি না, যখন রাস্তায় বের হই তখন সাজি। যখন রাস্তায় বের হচ্ছেন, বিয়ে অনুষ্ঠানে যাচ্ছেন, কোনো পার্টিতে যাচ্ছেন, নিজেকে চাকচিক্য করছেন, এতটা কথা। এই কথা নিয়ে আসে, অনেক লম্বা হয়ে যাচ্ছে কথা, গভীর মনোযোগ আমি আটক করে নিয়ে আসি। আপনার স্ত্রীকে আপনি এইভাবে নিয়ে যাচ্ছেন, রব্বানা আরিনাল্লাযীনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কোন স্বামী তার স্ত্রীর অপরাধ থেকে বাঁচতে পারবে না। কোন বাবা মা তার সন্তানের অপরাধ থেকে কখনো আল্লাহর কাছে বাঁচতে পারবে না। এরা সবাই আল্লাহ পাকের বিচারিক আদালতে মামলা করবে। এই জন্য আপনার আমার স্ত্রীকে ঘর থেকে যখন বের করি, তখনই ভাবতে হবে আমি একজন মুসলিম। আমার স্ত্রীকে যদি এমন পোশাক নিয়ে বের করি, গুনাহে কবিরা হওয়ার সম্ভাবনা যদি থাকে, অমন পোশাক পরা যাবে না। আল্লাহ তাআলা তাদেরকে যেই পোশাকে স্বাধীনতা দিয়েছেন, শালীনতা দিয়েছেন, নিরাপত্তা দিয়েছেন, পর্দা করা, সেই পর্দার সহিত আপনার আমার বিবিকে রাস্তায় বের করতে হবে, ঠিক কিনা? ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি
বিবি যখন বললেন এমন কথা, ওমর আল ফারুক বললেন, বিবি আমি খাবো না, একটু পরে খাবো। তাকান, একটু পরে খাবো কেন? বলে আমি যেহেতু অর্ধ পৃথিবীর খলিফা প্রেসিডেন্ট, আমি নেতা, সেই হিসাবে আমার দায়িত্ব কর্তব্য হচ্ছে আমার প্রতিবেশীর মানুষগুলো খেয়ে আছে না না খেয়ে আছে। একটা জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর।